আমাদের পুকুরের পানি শুকিয়ে একেবারে পুকুরের তলায় হচ্ছে পিকনিক করা যাবে এরকম একটা জায়গা তৈরি হয়ে গেছে। মানে এরকম শুকনা মচমচে হয়ে গেছে যে একেবারে পুকুরের তলায় দাঁড়িয়ে আপনি নাচানাচিও করতে পারবেন, কিন্তু আপনার শরীরে বলেন আপনার কোথাও কোনো একটা কাদা লাগবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের একটি ছোট মিনি পুকুর, যদিও বুঝতেছেন কিনা জানি না, পুরা স্ক্রিনেই হচ্ছে আপনারা গর্ত দেখতেছেন। তো আমি একটু দূর থেকে দেখাই আপনাদেরকে, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এই যে এখন দেখতে পাচ্ছেন পুকুরের শেপটা, আমি আরও উপর থেকে দেখাই আপনাদেরকে। যত উপর উঠতেছি তত আপনারা আশা করি বুঝতেছেন এটা হচ্ছে পুকুরের একটা শেপ দেখতে পাচ্ছেন। যদিও এটা আপনাদের কাছে অনেকের কাছে হয়তো এটা পুকুর মনে হবে না, কিন্তু এটা আমাদের কাছে একটা বড় পুকুর, বিশাল বড় পুকুর। কারণ এরকম একটা জায়গার মধ্যে শখ করে মানে আমরা ছোট একটা পুকুর করেছি মাছ চাষ করার জন্য আর কি। মানে বাসার ফ্রন্ট সাইড থেকে একেবারে সিঁড়িতে বসে, এখানে সিঁড়িতে বসে যাতে আমাদের এখানে পুকুরে মাছ লাফালাফি করবে এই জিনিসটা আমরা উপভোগ করতে পারি, বা মাছ দৌড়াদৌড়ি করবে আমরা যারা দেখতে পারি, এটাই ফিল করার জন্য আমরা এখানে একটা ছোট পুকুর কেটেছি। একেবারে সুন্দর একটা জমিকে আমরা কেটে গর্ত করে পুকুর বানিয়েছি, মানে জাস্ট শখের বসে আর কি। তো আমাদের শখের পুকুরে এখন পানিই চলে গেছে, মানে কোনো পানি নাই, যেহেতু এখন উইন্টার শেষের পথে। তো আশা করি সামনে কিছুদিনের মধ্যে হয়তো বা বর্ষাকাল শুরু হয়ে যাবে বা বৃষ্টি পড়বে। বৃষ্টি পড়লে তখন আবার পুকুরে পানি চলে আসবে। তো উইন্টারে পুরা পুকুর শুকিয়ে একেবারে মচমচে হয়ে গেছে, আর পুকুরে মাছ যা ছিল সব তো বকে নিয়ে গেছে। কারণ পুকুরের মাছগুলো আমরা সেভ করতে পারিনি, পুকুরে মাছ ফেলেছি অনেক টাকার, কিন্তু সকাল সকাল বক এসে, যেহেতু আমাদের এখানে আশেপাশে গাছপালা আছে, সকালে খুবই সকাল সকাল বকে এসে আপনার এখান থেকে মাছগুলো ধরে নিয়ে যাইতো গা। মানে আমরা পাঙ্গাস ছাড়ছি, তেলাপিয়া ছাড়ছি, অনেক ধরনের মানে মাছই আমরা ছাড়ছি আর কি পুকুরে, কিন্তু সবগুলো মাছ হচ্ছে আপনার কি বকে নিয়ে গেছে। তো আমাদের পুকুরের পানি একেবারে শুকিয়ে মচমচে হয়ে গেছে, কোনো পানি টানি কিচ্ছু নাই। পুরা পুকুর হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, একেবারে নিট অ্যান্ড ক্লিন বলতেছি কেন, আচ্ছা যাই হোক, কী বলতেছি নিজেও জানি না। তো পুকুরে দেখেন মানে পুরা গাছের যে পাতা রয়েছে সেগুলো পুরা চারপাশে পুকুর ময়লা ময়লা লাগতেছে, যদিও পুকুর ক্লিন করা হয়েছে। এই যে দেখেন পুকুরের মধ্যে কত যে মানে লাকড়ি বলেন, বাসার প্লাস্টিক বলেন বা বোতল বলেন, এগুলো সব ফেলতে হচ্ছে আমার ছোট মামাতো ভাই, বুঝছেন, আমার ছোটো মামাতো ভাই ওয়াসিক ইমাম রাফনান। ও হচ্ছে এখানে পুকুরে ঘাটের উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরে যা পাবে এবং কি বাসায় যা পাবে, প্লাস্টিক বলেন পলিথিন বলেন, ওগুলো এনে এনে হচ্ছে পুকুরের মধ্যে ফেলে দেয় আর কি। তো যার কারণে পুকুরে ময়লা হয়ে গেছে, তো ওগুলো ক্লিন করে ফেলছি আমরা। ক্লিন করার পরেও হচ্ছে এখন হচ্ছে পুকুরে শুধু পাতাই আছে, বুঝছেন, পাতা। তো এখন আমরা ভাবতেছি আমাদের পুকুরটাকে আমরা আবার রিপেয়ার করব, বা একেবারে সব কিছুই ঠিক করব। পুকুরে কি করব, পুকুরে হচ্ছে আমরা ভুলে তো যাচ্ছি, পুকুরে হচ্ছে আমরা চারপাশে হচ্ছে আমরা ভাবতেছি জাল দিয়ে ঘিরা দিব খুবই সুন্দর করে। মানে ঘাট তো আছে দেখতে পাচ্ছেন, মানে এই পাশে চাচ্ছিলাম আমরা ওয়াল করে ফেলতে আর কি। মানে এইখান থেকে ওয়াল করে পুকুরটা কিন্তু ছিল হচ্ছে চারকোনা, ঠিক আছে। পুকুরটা কিন্তু এরকম ছড়ানো ছিটানো ছিল না, মানে এরকম এত বড় ছিল না পুকুরটা, যা আমি আপনাদেরকে দূরতে দেখাই। মানে পুকুর ছিল হচ্ছে, পুকুরের মেজারমেন্টটা ছিল হচ্ছে আপনার এটা চারকোনা শেপের, কিন্তু পুকুর হয়ে গেছে এখন পার ভাঙতে ভাঙতে মানে পুকুর পুরা গোল হয়ে গেছে, কিন্তু আমরা গোল ছিল না। এখন আমরা ভাবতেছি পুকুর কি ওয়াল করে ফেলবো, মানে চারকোনা বর্ডার করে, মানে সুইমিং পুলের মতো আর কি বর্ডার করে ফেলবো, নিচে হচ্ছে মাটি থাকবে, চারপাশে হচ্ছে ওয়াল থাকবে। তো এটা ভাবতেছি, আবার ভাবতেছি না, শখ তো করছি, এখন এরকমের মধ্যে এত টাকা ইনভেস্ট করব কি করব না, এটা এখনও মাথায় ভাবতেছে, আসলে কি করব নিজেরাও জানি না। তো এখনও ডিসিশনটা এখনও বলতে পারতেছি না, কেন আপনারা একটু পরামর্শ দিবেন আর কি, যেহেতু আপনাদের সাথে সব কিছু বিষয় আমি শেয়ার করে থাকি আর কি। তো আসলে আপনারা বলবেন আসলে চারপাশে কি ওয়াল করে দিলে ভালো হবে, নাকি এমনিতে আপনার পুকুরের যেহেতু এখন শুকিয়ে গেছে, পুকুর আর একটু গভীরতা করা দরকার, পুকুরের মাটিগুলো তুলে দিব উপরের দিকে তুলে দিলে মানে পার বেঁধে দেবো আর কি, যতটুকু সম্ভব আর কি। এরপরে হচ্ছে মানে মাছ চাষ করব। ওয়াল করতে গেলে এখানে অনেক টাকা ইনভেস্ট করতে হবে, তার সাথে হচ্ছে মাছ চাষ করতে গেলে আরও ইনভেস্ট করতে হবে। উপরে জাল দিয়ে ঘিরা দিতে হলে চারপাশে, যাতে বগ আসতে না পারে, পাখিরা মাছ খেতে না পারে, তাহলে হচ্ছে আরও অনেক টাকা ইনভেস্ট করতে হবে। আসলে শখের জন্য এত টাকা ইনভেস্ট করা কি ঠিক হবে, সেটা আপনারা বলবেন। আসলে শখের দাম হচ্ছে লাখ টাকা, আপনি চাইলে শখ করে অনেক টাকা ইনভেস্ট করতে পারেন, কিন্তু অতটা ইনভেস্ট করা কি আসলে খুবই দরকার, নাকি কেমন করলে ভালো হবে না?
আমরা কি এখন ওয়াল করলে ভালো হবে না হবে না সেটা আপনারা একটু পরামর্শ দিবেন আর কি। অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের মতামত, সেই অনুযায়ী আমি ভিডিও করব। এখন হয়তো আমরা মানে পুকুরের মাটি এমনি গভীরতা করব আরও, যেহেতু 4-5 থেকে এটা অনেক ফিট গভীর ছিল, প্রায় 7 ফিটের মতো গভীর ছিল। কিন্তু এই যে পাশের পার কিন্তু আরও ছোটো ছিল, চিকন ছিল, মানে একটা 4 কোণায় ছিল আর কি। তো পার ভেঙে মানে পুরা পুকুরটাই ভরে গেছে আর কি, মানে 4-5 থেকে হচ্ছে ভরে মানে একেবারে সমতল হয়ে যাচ্ছে আর কি। এখন মনে হয় আমার 2-3 ফিটও কি গভীরতা নাই যত সম্ভব। তো আমার মাঝখানে আরও গভীর করব, যাতে মাছ চাষ করব ভালো করে, যাতে মাছ দেখতে পারি আর কি হয় কি না, চারপাশে ঘিয়া দিব। তো একটু গভীর তো করতে হবে। তো ঘাটও ঠিক করলাম আমি, খুবই ঘাটও ভেঙে গেছিলো, এটা ঠিক করছিলাম আর 1 বছর আগে। তো এখন আবার নতুন করে হচ্ছে মেরামত করছি আর কি। কিছু কাঠ হচ্ছে মানে ভেঙে গেছিলো, ওগুলো আবার ঠিকঠাক করছি, হয়তো আপনাদেরকে দেখানো হয়নি আর কি। তো এখন হচ্ছে আমরা পুকুরের এটা কি করব সেটা ভাবতেছি, আপনারা অবশ্যই পরামর্শ দিবেন। তো ভিডিওটা এখানে শেষ করতেছি আর কি। আপনাদের মতামতটা জানতে চাই, অবশ্যই আপনারা কমেন্টে বলবেন, মানে কি অবস্থা করলে কেমন হলে ভালো হয় সেটা আপনারা জানাবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।